বিয়ে বাড়ি মানে শুধু খাওন আর খাওন, তাই না? কত মজা না। আজকে আর এই কথাটা বলতেই পারতেছি না। এইরকম পরিস্থিতি আমি এর আগে কখনো দেখিনি, আর কখনো এরকম পরিস্থিতিতে পড়বো সেটা কখনো কল্পনাও করতে পারিনি। অনেক কষ্টে খালু এই এত সুন্দর করে আয়োজনটা করেছিল, বাট হঠাৎ করে বৃষ্টি যেন একদম রাগ হয়ে গেছে। এতটাই রাগ হয়ে পানি ঢেলে দিছে যে কিনা পুরো বাড়ি ঘর বন্যায় প্লাবিত করে দিয়েছে। এই যে কিভাবে রান্না করতে হইতেছে দেখতেই পারতেছেন, কারণ মেহমানদের তো খাওয়াইতেই হইব যেভাবেই হোক। এখন এই মেহমানদের তো আর না খেয়ে বিদায় দেওয়া যাবে না, বিয়ে বলে কথা, যেভাবেই হোক রান্না করতেই হবে। এইদিকে আঙ্কেল মজা নিতেছিল যে আমরা হাঁটু পানিতে কত কষ্ট করে রান্না করতেছি, এটা ভিডিও করে দেখান সবাইকে। আসলে আমি এরকম পরিস্থিতিতে কখনো পড়িনি, কখনো দেখিও নি, আমি ভিডিওতেও কখনো এরকম দেখিনি। এই যে আমার খালু কত কষ্ট করতে হইতেছে তাকে, আজকে সারা দিন তারা বৃষ্টিতে ভিজে এভাবে পরিশ্রম করছে, রান্না বান্না তো করতেই হবে। একটা বিয়ে নিয়ে কত রকমের পরিকল্পনা থাকে, আজকে আমাদের কত আনন্দ করার কথা ছিল, কিন্তু তার হলো কোথায়? বৃষ্টিতে পানিতে যেদিকে তাকাই সেদিকেই শুধু পানি আর বৃষ্টি, ঘর থেকে বের হওয়ার কোনো উপায়ই ছিল না। মজা তো আর করতে পারলাম না, তাই মেহেক মনে আমরা সবাই মিলে বৃষ্টিতে ভিজলাম, গোসল করলাম। এই যে আমাদের নতুন জামাই, সেও বৃষ্টিতে ভিজছে, সেই প্রথম আমাদের গ্রামে এসেছে, তাও এরকম ভারী বৃষ্টির মধ্যে। বেচারা সে একদমই বাসা থেকে বেরিয়ে হতে পারছিল না। এই যে কত কষ্ট করে রান্না শেষ করে এখন ছাদে নিয়ে যাচ্ছে। সিরিয়াসলি খালুর আজকে অনেক অনেক কষ্ট হয়েছে, তাকে দেখে আমার নিজেরই মায়া লেগে গেছে। তারপরও মাঝে মাঝে ভাবি, এত কষ্ট করে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার পর তারা বেলা শেষে কি পাবে বা কি বা পায়, তাই না? 2 দিন পরে সেই ছেলে মেয়েরা বলবে কি করেছে তাদের জন্য, এটা সেটা আরো কত কিছু। এই যে কষ্টগুলো না, এগুলো কারো চোখে পড়ে না। সকাল থেকেই বৃষ্টি হইতেছে, কোনো কাজই ঠিক মতো করা যাচ্ছে না। এই যে বৃষ্টির পানিতে পুরো রাস্তাঘাট ডুবে যাচ্ছে, জানি না মানুষজন কি করে আসবে। আমরা খুবই টেনশনে ছিলাম রান্না বান্না নিয়ে, যাক এই বৃষ্টির মধ্যেও আমরা রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। চিংড়িগুলো একদম চেয়ে আছে, ইচ্ছে করতেছে এখনই খেয়ে ফেলি। এই যে সবগুলো রান্না এখন ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আর কিছুক্ষণ পরেই পুরো উঠানটা পানিতে ভেসে যাবে। সারাদিন এভাবে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করা যেন মুখের কথা নয়, অনেক কষ্ট। তার মধ্যে বৃষ্টিতে কাজগুলো আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আমি তো বলবো যে আপনারা দয়া করে এই বর্ষার সিজনে কখনো বিয়ের ডেট দিবেন না। আমরাও চাইনি যে বর্ষার সিজনে আমাদের বিয়ের প্রোগ্রামটা করব, বাট হঠাৎ করে মনে হলো বিয়েটাও ঠিক হয়ে গেল, এমনকি বৃষ্টিটাও শুরু হয়ে গেল। আসলে আমাদের কপালটাই খারাপ। যাই হোক, আল্লাহর রহমতের পানি, এটাকে তো আর অস্বীকার করা যাবে না, এই রহমত বলেই গ্রহণ করে নিতে হবে। আল্লাহ হয়তো আমাদেরকে অনেক বেশি রহমত দিয়েছে, অনেক বেশি পানি দিয়েছে। কষ্ট হোক যাই হোক, এই এত পানির মধ্যেও হিজলারা আসতে কিন্তু ভুলেনি, যাকে ওনারা কিন্তু খুব অল্প কথাতেই মেনে নিয়েছে, চলে গেছে। তবে আমরা একটু মজাই নিতেছিলাম যে এই যে এত পানির মধ্যে তারা আসতে ভুলে নাই, কারণ রাস্তার মধ্যে আঁঠু পানি ছিল। আমরা তো ভেবেছিলাম অন্তত এই বৃষ্টিতে তারা আসবে না, কিন্তু তার হলো কোথায়, ঠিকই চলে এলো, তাও আবার আমাদের বাইকে করে আমাদের বাড়িতে এলো। এই যে মেহমান চলে এসেছে, কি একটা কষ্ট, তাই না? নিজেদের দেখলেই খারাপ লাগতেছে। এরকম হাঁটু পানিতে দাওয়াত খেতে আসাটাও কতটা কষ্টদায়ক, আর আমরাও পারতেছি না তাদের জন্য কিছুই করতে। রাস্তাতে কিন্তু আমরা বস্তা ভর্তি ভর্তি মাটি দিয়েছিলাম, বাট কোনো কাজই হয়নি, সেগুলোও ডুবে গেছে। আসলে এত পরিমাণ বৃষ্টি হইতেছিল যা বলার বাহিরে। পুরো বিয়ের অনুষ্ঠানটাই যেন বৃষ্টির মধ্য দিয়ে গেল, কোনো কিছুই ঠিক মতো হলো না, একটা দিনও আমরা বৃষ্টির ছাড়া পেলাম না। যাকে এরকম ভাগ্য যেন আর কারো না হয়, কারণ একটা বিয়ে ঘিরে অনেক কিছু জড়িয়ে থাকে, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ইচ্ছা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।